ক্লাস 10 এর গুলা শেষ করে কিন্তু আবার 9 এর গুলা আবার কি করতে হবে, রিভিশন দিতে হবে। আমরা সমান্তর আর হচ্ছে কি গুণোত্তর ধারা সম্বন্ধে কি একটা আইডিয়া নিয়েছিলাম, তাই না? অ্যারিথমেটিক সিরিজ আর হচ্ছে জিওমেট্রিক সিরিজ। যদি এরকম যদি হয় 3 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 11 প্লাস 15, এটা কি ধারা বলো দেখি, কি সিরিজ এটা? সমান্তর। ডিফারেন্স যদি কি থাকে, সমান থাকে, তখন এটাকে বলা হয় সমান্তর ধারা, অ্যারিথমেটিক সিরিজ। আর যদি এরকম হয় যে সাপোজ 2 প্লাস 6 প্লাস 18 প্লাস 54, এটা কি সমান্তর হয়েছে, সমান সমান পার্থক্য আছে? না। আগেরটা 3, 7 আর 3 এর ডিফারেন্স কত? 4 4 4 এরকম। তো পাশাপাশি যে পদগুলা থাকবে, টার্মগুলা থাকবে, এতে ডিফারেন্স সেম হলে সেটা হচ্ছে কি সমান্তর অ্যারিথমেটিক। আর যদি ডিফারেন্স সেম না হয়, তাহলে পরবর্তী অপশন কি? তখন হচ্ছে যে আমরা পাশাপাশি দুইটা পদ কি করবো, অনুপাত করবো, রেশিও করবো। রেশিও করলে কত আসে? 3। 18/6 ইকুয়াল টু 3। তারপরে বাকি 54/18 করলে 3 আসবে। এটাকে বলা হবে কি গুণ দ্বারা, যেটাকে আমরা বলবো জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে? এখন তোমাদের এখানে একটা টাইপ আছে, সেই টাইপ করার আগে আমাদের এই 46, তারপরে হচ্ছে যে 45, 44, এই তিনটা ম্যাথ আছে, এগুলো আমরা করব। করার পরে আমরা টাইপ 6 এ যাব। ঠিক আছে? তো এখন জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারার প্রথম পদটা কত, মানে যে কোনো এ, সেকেন্ডটা কত এ, আর 3 নাম্বারটা কি, তারপরটা এইভাবে চলবে, তাই তো? তারপরে চার কাঠে লেগে যাবে, কারণ আছে a টু দ্য পাওয়ার 4, a টু দ্য পাওয়ার 5, a টু দ্য পাওয়ার 6, a টু দ্য পাওয়ার 7, 8। সাপোজ মনে করো আমাদেরকে 3 কনজিকিউটিভ টার্ম, মানে তিনটা ক্রমিক ক্রমিক পদ বললো, তিনটি ক্রমিক পদ কনজিকিউটিভ আমাদের টার্ম বললো, তিনটা পর পর, মানে এই তিনটে হতে পারে, আবার এই তিনটে হতে পারে, এই তিনটে হতে পারে পর পর। তো এরকম তিনটা পদের সামেশন দেওয়া আছে আর কি দেওয়া আছে, মানে গুণফল আর যোগফল দেওয়া আছে। সামেশন দেওয়া আছে আর কি দেওয়া আছে, মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, গুণফল আর ইয়ে দেওয়া আছে। ঠিক আছে, দেখো ঠিক দেখো, 46 নাম্বার। এখানে কোশ্চেনে ভুল আছে, আবার কোশ্চেন ভুল নাই, মানে কোশ্চেন যেটা দেওয়া আছে সেই হিসেবে যেটা চাইছি সেখানে ভুল আছে। ক্লিয়ার? এখানে হচ্ছে যে এই যে বের করতে বলছে কি ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করো, মানে ফার্স্টটা আমার হচ্ছে কমন রেশিও বের করতে হবে, এই 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 হিসেবে ভুল আছে। তাহলে কোশ্চেন যেটা চাইছে হিসেবে সঠিক কোশ্চেনটা কি হবে, একটা গুণিত ধারার প্রথম তিনটি পদের যোগফল এবং গুণফল, মানে ফার্স্ট তিনটা টার্মের সামেশন আর মাল্টিপ্লিকেশন, ফার্স্ট তিনটা টার্মে। এখন ভুলটা করছে কেন, তোমাদের মেন যে বই আছে ওখানে এরকম একটা ক্রিয়েটিভ আছে, তো ওই ক্রিয়েটিভটা মানে হচ্ছে হলো তোমার ভুল দেওয়া, এই জন্য ওটা দেখে দেখে বড় ভুল দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? তাহলে এখানে যে কোশ্চেনটা চাইছে সেই হিসেবে কি হবে, তিনটি ক্রমিক পদ, মানে কনজিকিউটিভ টার্মটা হয়ে গিয়ে ফার্স্ট থ্রিটা, প্রথম তিনটি পদ কি হবে, প্রথম তিনটি পদ লিখে রাখো, প্রথম তিনটি পদ। তাহলে প্রথম পদ কত এ, দ্বিতীয় পদ কত এ আর, তৃতীয় পদ কত এ আর স্কয়ার। এখন এখন টু দা কোশ্চেন, প্রশ্ন মতে প্রশ্নে কি বলা আছে,
যে এই তিনটের যোগফল দেওয়া আছে, সামেশন দেওয়া আছে কত, 2 মিক্স ফ্র্যাকশন দেওয়া আছে, ঠিক আছে, অপকৃত ভগ্নাংশ দেওয়া আছে, মানে কি বলে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এও জানি না, আরো জানি না, তাই না? জানার একটা, তাহলে এই পাঁচটা রেখে দিই। এখানে কত হয় বলো? Let first term of the geometric series be a common ratio be r. 1/49, এটাকে ইকুয়েশন দেখে দিই, কারণ এখান থেকে এ আর একটার ভ্যালু যায় না, তাই না? জানি, জানি না, এই জন্য এটা রেখে দিব। দেখো এটা বোর্ডে কম আসলেও খেয়াল রাখবা, স্কুলের টিচারদের প্রিয় ম্যাথ। কেন প্রিয়, এটার আনসার আমাকে দেওয়া লাগবে না, তোমরা ম্যাথ করতে করতে আনসার পেয়ে যাবে। এবার পরবর্তীতে বলছে এই তিনটের গুণফল দেওয়া আছে, মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, সেটা কত, 343। দেখো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করাটা একটু ইজি হবে, কেন, এখানে a এর পাওয়ার যা আসবে আর এর পাওয়ার তাই আসবে, পাওয়ার দুইটাতে সেম আসবে। এবং এই পাশে আমরা হচ্ছে এ আর কি হোল কিউব লিখতে পারি, উপরে 3 লিখে নিচে কত লিখলে কিউব হবে, হোল কিউব লেখা যায় বলো দেখি। এটাকে কিউবিক রুট করো ক্যালকুলেটরে, 7। হ্যাঁ, এটাকে কিউবিক রুট করলে পেয়ে যাবে ক্যালকুলেটরে। তাহলে এবার বোথ সাইড থেকে আমরা কি লিখতে পারি, মানে পাওয়ারটা চলে গেলে কি হবে, এখান থেকে আমরা যে কোনো একটার ভ্যালু, এ এর ভ্যালু অথবা হচ্ছে কি আর এর ভ্যালু, যে কোনো একটা বের করলে হবে। আর যদি বের করি আর কত হবে, 3 ডিভাইড বাই কি 7a, এটাকে দিলাম হচ্ছে নাম্বার কি 2 ইকুয়েশন। একটু ক্লিয়ার? এখন আর এর ভ্যালু আমরা কি করব, এখানে বসাবো, 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। a প্লাস a ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইড বাই 7a প্লাস a ইন্টু স্কোয়ার, তার মানে 3 ডিভাইড বাই 7a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 171 ডিভাইড বাই 40। এ কি কাটা 3/7, 9 ডিভাইড বাই কি 49 কি a স্কোয়ার, এই পাশে 171 ডিভাইড বাই কি 49। হ্যাঁ, এলসিএম করতে পারি, তার আগে একটু এখানে কাটাকাটি করলে একটু ইজি হবে। তাহলে 9 ডিভাইড বাই 49a ইকুয়াল টু হচ্ছে 171 ডিভাইড বাই 49। এবার আমরা কি করবো, এলসিএম এর লসাগু করবো, লসাগু করলে এখানে 49a আসবে। প্রথমটা কত আসবে বলো, a স্কয়ার, তারপরটা 721a, লাস্টটা শুধু কি 9। দেখো বোথ সাইড থেকে একটু কাটাকাটি করা যায়, কি কাটাকাটি করা যায়, 49 কাটাকাটি করা যায়,
জি, আসসালামু আলাইকুম। বুঝছো তো টিচারদের পছন্দ কেন? না এখনো বুঝে আসেনি। যেখানে সমস্যা যত বেশি, ঝামেলা বেশি, ওখানে তোমার পছন্দ বেশি হবে টিচারদের, স্বাভাবিক। এখানে যে নিয়মটা বলছে ইসাবেলা, এটা হচ্ছে হলো সার্বজনীন নিয়ম। মানে সবসময় যে মেল টার্ন করার পরে যে মানগুলো আসবে, যদি স্কোয়ারের সহগ ওয়ান না থাকে, ওয়ান থাকলে যা আছে তাই, যদি ওয়ান থাকে এখানে মাঝখানে গুলো, আর যদি ওয়ান না থাকে অন্য কিছু থাকে, তখন স্কোয়ারের কোফিশিয়েন্ট সহগটা গুণ করে দিবে, তাহলে মাঝখানে কত কত পেয়ে যাবে। তার মানে একটা হচ্ছে এ মাইনাস থ্রি ইকাল টু জিরো, এ ইকাল টু থ্রি। আর একটা হচ্ছে যে কি, 49 a মাইনাস থ্রি ইকাল টু জিরো, 49 a ইকাল টু থ্রি, এর ভ্যালু হচ্ছে থ্রি ডিভাইডেড বাই 49। তো এই মানগুলো বসালে, ওই যে এখানে বসালে আর পাওয়া যাবে না।
তাহলে এ ইকুয়াল টু আমরা 2 নাম্বার ইকুয়েশনে এ যদি 3 হয় দেন হচ্ছে আর এর ভ্যালু কি হবে, আর এ যদি হচ্ছে 3/49 হয় তাহলে আর হবে 3 ইন্টু 7 ইন্টু কি 3/49। এখানে হচ্ছে তোমার এই 3 কি কাটা যাবে, 7 কাটাকাটি করলে কত হবে, শুধু 7 আসবে, মানে এখানে 1/7 ফাইনালি কি আসবে 7 আসবে। তাহলে আনসার কি হবে, আনসার দুইটাই লিখতে হবে, প্রথম পদ এবং কি সাধারণ অনুপাত বের করতে বলছে। সুতরাং প্রথম পদ 3 এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে 1/7, অথবা ফার্স্ট টার্ম 3 এন্ড কমন রেশিও 1/7, অর ফার্স্ট টার্ম হচ্ছে কি 3/49 এন্ড হচ্ছে এবং কি কমন রেশিও সাধারণ অনুপাত তখন কত হবে 7। এখন দেখো তোমাদের তো এখানে ঠিক আছে, বাট স্কুলের পরীক্ষায় এরকম আসে, এক্সট্রা যে কোশ্চেন আসে, ধারাটির ধারাটির হচ্ছে হলো যে অসীমিত সমষ্টি নির্ণয় করো, মানে হচ্ছে ইনফাইনাইট সাম বা সাম আপ টু ইনফিনিটি, এটা বের করতে হবে, যেটা লাস্ট ক্লাসে ফর্মুলা দেখানো হচ্ছে, তাই না? সাম আপ টু ইনফিনিটি অসীমিত সমষ্টির সূত্র কি a ডিভাইড বাই 1 মাইনাস r, পারবে না? এও জানো আরো জানো, করো দেখি। হুম, কত আসছে, আর সুগার কত কত আসছে, ভুল করছি? হ্যাঁ, তারপরে ইয়ের কথা কথা আসছে সেগুলা। আচ্ছা দেখো তোমরা একটা ভুল করছো, যেটা এই যে জারিন ধরতে পারছে, দেখো এই যে আমরা যে ইনফাইনাইট সাম বের করবো, অসীমিত সমষ্টি বের করবো, তার কন্ডিশন কি, আর এর ভ্যালু -1 থেকে +1 দেখো স্কুলে পরীক্ষা আছে, তোমরা তো ধরা পেয়েছো। তো এইখানে দুইটা ভ্যালুর মধ্যে একবার আর কত আসছে,
1/7 আর একবার হচ্ছে কি 7, তার মানে 7টা কি হবে? হবে। তাহলে বলতে হবে যেহেতু হচ্ছে যে এই রেঞ্জের মধ্যে নাই, তার মানে এই সিরিজের কি কোনো ইনফাইনাইট সাম নাই তখন, মানে কোনো অসীমিত সমষ্টি নেই তখন। বুঝতে পারছি? শুধু একটা আসবে, -1 থেকে +1 এর মধ্যে হতে হবে। সবাই কি বুঝতে পারছি? হুম। না না, এটা হবে 1/7টা হবে। 1/7 আছে, -1 থেকে +1 এর মধ্যে আছে, ভালো করে দেখো। ওটার জন্য যেটা আসবে এটা ঠিক আছে। এই তোমাদের নাম্বার তো আমি জানি না, তুমি আর হচ্ছে কি জানি না। ভালো হয়েছে নাকি? কথাবার্তা পাইছে? তো তাই নাকি? এত ভালো কেমনে করছো? মাশাআল্লাহ। দুইজনে নিয়ে যে পড়াইছি 1 বছর, কাজে লাগছে না? যাক, খুশি হয়েছি। জানি না হাইওয়েতে কত আসছে? আর জেনারেল ম্যাথ তো খারাপ হয়ে গেছে। আচ্ছা, এবারে তোমরা হচ্ছে যে এখন করো তাহলে 45 করো, তারপরে 44 করো, এই দুইটাই তোমাদের পারা উচিত এখন। আমি কঠিনটা করে দিয়েছি কারণ তোমাদের জন্য রিলেটিভলি একটু ইজি করা হয়েছে। এখানেও সেম ওই যে কোশ্চেন ভুল আছে, 3টি ক্রমিক পদ না হয়ে প্রথম 3টি পদ হবে, ফার্স্ট 3 টার্ম।
সাধারণ পদ না তো, সাধারণ অনুপাত। সাধারণ পদ মানে n তম পদ, a r টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান। বুঝছো, সাধারণ পদ মানে কমন কমন টার্ম, a r টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান। এখন দেখো, তুমি শিখো একটা ম্যাথ করবা, করার পরে বিষয়টা ফিল করবা। যেমন 46 দেখো, আমরা একটু রিক্যাপ করি। মানে এখানে একটা কন্ডিশন দিচ্ছে কিন্তু আনসার দুইটা করে আসে, দুইটা কিভাবে হয়? আচ্ছা, 46 এর আবার দেখো ভ্যালু গুলা বলো। প্রথমে a ছিল কত, a আর a এর ভ্যালু বলো, আর 3/49। তো 3/49 যখন 3 ছিল তখন আর কত ছিল? 7 ছিল। আর এখানে আর কত ছিল? 7। আচ্ছা, খেয়াল করো, এক নম্বর কন্ডিশনে যেটা আছে, প্রথম হচ্ছে a, সেকেন্ডটা কত a আর থার্ডটা কত a আর স্কয়ার। তাহলে a হচ্ছে কি 3, a আর কত হবে? 3 ইন্টু 1/7, 3 ইন্টু 1/7 কি স্কয়ার, মানে পুরোটা স্কয়ার। তাহলে এবার তিনটা প্লাস মানে টার্ম বের করতেছি। আচ্ছা, প্লাস মাইনাস পরে, এটা 3, এটা 3/7, আর এটা কি 3/49। তিনটা যোগ করো ক্যালকুলেটরে। মিলছে? আচ্ছা, গুণ করো। মিলছে? এবার সেকেন্ডটাতে আমরা আসি। এবার হচ্ছে হলো যে সেকেন্ডটা 3 ডিভাইড বাই কি 49, এই তো এ, এ আর তারপর হচ্ছে এ আর স্কয়ার। সেকেন্ডটা কত? 3/49 ইন্টু কি 7, 3/49 ইন্টু কি 7 স্কয়ার। তো এখন 3/49 এটা কি অবস্থা? তারপরটা 3 হবে শুধু, তাই না? দেখো উল্টা করে হয়েছে, 3, 3/7, 3/49। আর এখানে হচ্ছে কি 3/49, 3/7, 3। তুমি যদি এরকম একটা সিরিজ লেখো যে 2, 6, তারপরে দিলা 80, 54, এখানে গিয়ে থেমে গেলাম। তো এখানে যতগুলো টার্ম আছে সবগুলো যোগ করা যা হবে। এখন যদি লেখো 54 প্লাস 18 প্লাস 6 প্লাস 2, কি সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হবে। সবগুলা গুণ করলেও কি সেম, বিষয়টা সেম। ওই জন্য দুইটাই সমান। একটাতে হচ্ছে হলো গ্র্যাজুয়ালি কমন বাড়তেছে, আর এটাতে কি কমতেছে। এই যে দেখো, এই জন্য যখন ফার্স্ট টার্ম বেড়েছিল তখন হচ্ছে হলো কি কমন রেশিও অনুপাতটা কম, 1/7। এটা কম ছিল, এটাকে বাড়ার জন্য কি রেশিওটা কি 1 থেকে বেশি ছিল। বুঝতে পারছেন? আচ্ছা, পরবর্তী কথা, খুব গুরুত্বপূর্ণ মানে কোশ্চেনে বলছি ভুল আছে, বাট আমার ভুল নাই। ভুল নাই কেন? এই স্কুলের পরীক্ষায় ভবিষ্যতে বোর্ড এক্সামে যখন আসবে এরকম দিবে, দেওয়ার পরে তোমাদের মনে হবে ভুল বললাম। কথা এখানে যা ছিল ঠিকই ছিল, কিন্তু ওরা যে চাইছে সেই চাওয়া অনুযায়ী ভুল ছিল। প্রথমটা এ, তারপরটা এ আর, এরপরটা কি এ আর স্কয়ার, এরপরটা এ আর কিউব, এ আর টু দ্য পাওয়ার 4, এ আর টু দ্য পাওয়ার 5। পরপর তিনটা, মানে ক্রমিক মানে কি কনজিকিউটিভ, পরপর। আমরা কোশ্চেনে চাইছে প্রথম পদ, তো সেই হিসেবে বলতে প্রশ্ন ভুল আছে, প্রথম তিনটি হবে। বাট যদি ক্রমিক দেওয়া থাকে, কনজিকিউটিভ দেওয়া থাকে, তাও কি করা সম্ভব। তখন যেটা হবে, ওদের চাওয়ার একটা মানে ডিফারেন্ট হতে হবে। কিরকম হইতে হবে? যেমন মনে করো 46 আমরা করছি, কথা ভালো করে খেয়াল করো। তিনটি ক্রমিক পদের কনজিকিউটিভ টার্মের সামেশন যোগফল দেওয়া আছে, মাল্টিপ্লিকেশন দেওয়া আছে। তখন কোশ্চেন বলবে ওই তিনটি পদ নির্ণয় করো, ফাইন্ড দ্য থ্রি টার্মস। মানে মাঝখানের যে কোনো তিনটা, পর পর তিনটা। এখন দেখো, এই যে সাপোজ এই তিনটা নিলাম, এটা যদি এক্স ধরি, এটা কি হবে? এটাকে ধরলাম এক্স, তাহলে এটার সাথে এটা কি পার্থক্য? আর আসবে, এটা আসবে এক্স আর, এটা কত? এটা কি এক্স আর স্কয়ার। তার মানে ইকুয়েশন গুলো সেম, ইকুয়েশন গুলো কি সেমই আসবে। আর এই জায়গায় জাস্ট এক্স আসবে, এক্স, এক্স আর স্কয়ার ইকুয়াল টু এটা, তারপরে এক্স ইনটু এক্স আর ইনটু হচ্ছে এক্স আর স্কয়ার ইকুয়াল টু এটা। তখন কোশ্চেন ঠিক থাকবে, এবং ওরা যেটা চাবে এটাও ঠিক করে দিবে। তখন বলবে কি যে তুমি কমন রেশিও বের করো, সাধারণ অনুপাত বের করো। তাহলে
প্রশ্ন কি ভুল? না। তখন কি বলতে পারে ওই তিনটি পদ নির্ণয় করো, মানে ফাইন্ড দ্য টার্মস, ওই তিনটা টার্মস বের করো, তাও তো ঠিক আছে। মানে এক্স বের করবা, এক্স আর বের করবা, এক্স আর স্কয়ার বের করবা। তো এটা খাতায় লিখে রাখ যে এখানে প্রশ্ন যেটা আছে এটা এইভাবে প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। তখন চাবি কিরকম, হয়তো বলবে সাধারণ অনুপাত বের করো অথবা পদ তিনটি বের করো। বুঝছো কি বলছি? এখানে সেটি যেভাবে আছে এইভাবে প্রশ্ন থাকতে পারে। তখন হচ্ছে কি প্রশ্নে কি যাবে, সাধারণ অনুপাত অথবা পদ তিনটি বের করো। আর এখানে তুমি হচ্ছে যে এখানে কনজিকিউটিভ, থ্রি কনজিকিউটিভ টার্ম লেখো। কোশ্চেনে বলা থাকবে থ্রি কনজিকিউটিভ টার্ম। ফাইন্ড, এবার ফাইন্ড হবে কমন রেশিও অর ডিস্টেন্স। হ্যাঁ, দেওয়া থাকবে সাধারণ অনুপাত আর হচ্ছে হলো কি পদ তিনটি, পদ তিনটি নিতে হবে। এই যে হ্যাঁ, তখন তার মানে কি এক্স বের করলে প্রথমটা পেয়ে গেলাম, এক্স আর দ্বিতীয়টা, এক্স আর স্কয়ার তৃতীয়টা। বুঝছি কোশ্চেনে কোথায় ভুলটা ছিল? কারণ কোন একটা সিরিজের মাঝখান থেকে যদি তিনটা দেওয়া থাকে তাহলে প্রথমে কোনটা ছিল তো তুমি জানবা? সম্ভব সম্ভব না, এই জন্য প্রশ্ন বলছিল। ক্লিয়ার? দেখো আমার টাইপ 6 থেকে একটা ম্যাথ তোমাদেরকে দেখাই, সবগুলা সেম, একদম সেম টু সেম সবগুলাই। একটা ম্যাথ দেখালে হবে। একদম প্রথমটা এটা ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, বরিশাল বোর্ড 24, 24 সালে 3 বোর্ডে একযোগে তিনটা এক ম্যাথ আসছে, বাট সবগুলাই সেম একরকম। এখানে এর ভ্যালু বের করতে বলছে 4 প্লাস 44 প্লাস 4 4 4 এরকম দেওয়া আছে এন টার্মস পর্যন্ত, এন সংখ্যক পদ পর্যন্ত। এখন আমাকে বলতে হবে এটা কোন ধরনের সিরিজ, অ্যারিথমেটিক না জিওমেট্রিক, সমান্তর ধারা নাকি গুণক ধারা, কোনটা? জিওমেট্রিক। ইসাবেলা বলছে জিওমেট্রিক। দেখো তো ভাগ করে দেখো, 11। ভালো করে দেখো, ক্যালকুলেটর চেক করো। সমান্তর তো হবে না, মানে অ্যারিথমেটিক তো হবে না, কারণ এটা 40 আর এটা কত 400। তাহলে এবার অনুপাত করো, রেশিও করো। তোমরা যে ভুলটা করতেছো বেশিরভাগ স্টুডেন্ট এই ভুলটাই করে। এখন দেখো ভুল করছে কিনা চেক করো। দুইটাই চেক করো। 44/4, পরটা কত আসছে? আসছে? আসে নাই কিন্তু, কারণ 44 এর সাথে 11 গুণ করা হয় কথা হয়। এটা 4 × 11, এর এটা আসে না। তার মানে ঝামেলা একটা আছে। মানে এটা বোঝাচ্ছে যে এখানে একটা 4, এখানে দুইটা 4, এখানে তিনটা 4, এখানে কি চারটা 4, এভাবে একটা 4 থাকলে এটা সাজেশন করো। তো সুবিধা হচ্ছে এখানে যে তোমার 5 দেয়, 7 দেয়, 9 দেয়, সবগুলো প্রসিডিউর সেম, এটা একটা সুবিধা। উপরে কিন্তু অনেকবার আসছে। তোমার এই যে দেখো এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো একই রকম, 57 পর্যন্ত একটা পারলেই তোমার সবগুলো। তো আমরা যে কাজটা করবো, যাই থাকুক প্রথমে কমন নিয়ে নিব। 4 থাকলে 4, 5 থাকলে 5, 7 থাকলে 7। কমন নিলে কি হবে? 1, তারপরে কি 1 1 1। মানে এইভাবে যোগ করতে বলছে কত পর্যন্ত বলো? হ্যাঁ, তাহলে এইভাবে দিয়ে ডট দিয়ে কত পর্যন্ত? আপ টু এন টার্মস। এটা লিখবো কি এই যে আপ টু এন টার্মস। আচ্ছা, এখানে এন হবে না n/4 হবে বলো? ভালো করে বলো, বুঝে শুনে বলো। 4 দিয়ে 4 কমন নেওয়া হয়েছে, 1 11, তাহলে এটা n হবে না n/4 হবে? মানে এটা n ছিল, এখানে 4 কমন নেওয়া হয়েছে, এটা এটা 1 হয়ে গেছে, এটা 1 1, এটা কি তাহলে এটা n/4 হবে না nই থাকবে, কারণ মনে করো 10টা থাকে, এখন তো 10টাই আছে, 20টা দেখলে 20টাই আছে, পদ নাম্বারটা তো কমে নাই, বুঝছি না বুঝিনি? এবার এরপরের কাজটা দেখো, 9 ভাগ করবো, পরে আবার 9 গুণ করবো। না, এক্স্যাক্টলি 9ই করতে হবে, অন্য কিছু করলে হবে না, এক্স্যাক্টলি কি 9 এ করতে হবে, এটা লিখবো। করার পরে এই 9টা সবাইকে দিয়ে দিবো। দেখো প্রথমটা হচ্ছে 9, তারপরটা কি, তারপরে কি 9 9 9, এভাবে n সংখ্যক পদ বুঝি। লেখার পরে দেখো এই 9 কে লিখবো 10 - 1। এরপর লেখো, আগে লেখার টাইম দিব। 100 কে লিখবো কি 908, এরপর লিখবো কি -1, n সংখ্যক পদ পর্যন্ত।
এখানে এনটা আমরা লিখতেছি না কেন বলো তো? কারণ এনটা 4 হবে। এখন এন এর মান তো জানি না, আমি কয়টা 4 দিব? বুঝছি না, বুঝি নাই? এখানে একটা 4, এখানে দুইটা 4, এখানে তিনটা 4। তাহলে এন টার্মে এনটা 4 হবে। এর ভ্যালু জানি। যদি বলতো 10টা, তাহলে 10টা 4 লিখতাম, ঠিক কি না? এর ভ্যালু জানি না, এই জন্য লিখে দিছি এন সমান 4, এন সমান 4। এখানে 10 এর পাওয়ার 1, এটা 10 এর পাওয়ার কত? 2। 10 এর পাওয়ার কত? দেখো এইবার কিন্তু এন টার্মটা আছে, এটা প্লাস দিয়ে এটা লিখতে পারবো, পারবো না? এক নাম্বার টার্মে কি 10 এর পাওয়ার 1 মাইনাস 1, দুই নাম্বার টার্মে কি 2 মাইনাস 1, 3 মাইনাস 1, সরি। তাহলে এন টার্মে কি হবে? এবার ঠিক আছে? আচ্ছা, একটু ক্লাস। হ্যাঁ, 9 বলতেছি, বলতেছি 9 নিতে হবে। আসসালামু আলাইকুম। ও
তো এখানে মাঝখানে দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলছে এক দুটো নাইনই কেন করতে হবে। তুমি যদি এখানে অন্য কিছু নাম্বার করে দেখো, তুমি যদি মনে করো 7 দিলা বা 8 দিলা, 7 দিলে হবে কি 7, তারপরটা কি 7 7, এরপর 777, যেটা হবে 10 মাইনাস 3, এটা হবে কি 100 মাইনাস কি বলো 23, এরপরে হবে কি 1000 মাইনাস কি কত হবে এটা 223 মনে হয়। তখন হবে কি এই যে নাম্বারগুলো আছে এদের মধ্যে তুমি যে এদের মধ্যে কোনো সিরিজ হবে না, 3 2 2 2 3, মানে এখানে যেমন সবগুলো তোমার কি আছে ওয়ান, মানে সবগুলো ওয়ান, সবগুলো ওয়ান প্লাস করা যায় না, ওয়ান যদি 10টা হয় যোগ করলে কত 10, 5টা ওয়ান থাকলে কত 5, তাহলে এনটা ওয়ান থাকলে কত হবে, কনফিউশন কেন? আচ্ছা তাহলে এবার আমরা দেখো 10, তারপর হচ্ছে কি 10 1 10 এর পাওয়ার 2, তারপর 10 কিউব, হুম, এই যে এরা যারা আছে এদেরকে আলাদা করে দিলাম, আর বাকি যে ওয়ান গুলো আছে ওয়ান গুলোকে আলাদা করে দিলাম, ঠিক আছে। এবং লাস্টে এটাও কি এটাও এটাও হচ্ছে ওয়ান। এখন এই যে ধারাটা আছে এটা এটা কি ধারা বলো? কি সিরিজ? এর সমান্তর কোন উত্তর কিছু হয়? ভালো করে দেখো, তোর নাম তোর পাওয়ারটা মানে পাওয়ার না তোর নাম্বারটা হিসাব করো, নাম্বার, এটার ভ্যালু কত 10, এটা হচ্ছে কি 100, এটা হচ্ছে কি 1000, তাহলে সমান্তর অ্যারিথমেটিক হয়, জিওমেট্রিক হয়, গুণোত্তর হয়, গুণোত্তর হয় না। 100 কে 10 দিয়ে ভাগ করলে কত 10, 1000 কে 100 দিয়ে ভাগ করলে কত, দিস ইজ দ্য রিজন এর ভাগ করে আবার গুণ করা হয়েছে 9, 9 ভাগ করে আবার গুণ করা হয়েছে। 9 কে লেখা যাবে 10 মাইনাস 1, 100 মাইনাস 1, 1000 মাইনাস 1, 10 100 1000, এর হবে জিওমেট্রিক সিরিজ গুণিত দ্বারা, আর বাকি ওয়ান তো যোগ করা যায় সবগুলো ওয়ান বলে, বুঝতে পারছি। 6 7 8 দিলে সমস্যা কি হবে বুঝতেছি, ওই বিয়োগ করলে এরা এদের মধ্যে আবার কোনো সিরিজ হবে না, যোগ করা যাবে না। তাহলে আমরা দেখো এটা এটা কি হবে a ইনটু k r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই k r মাইনাস 1, এই যে জিওমেট্রিক সিরিজের সূত্র, সমষ্টির সূত্র। আর এখানে ওয়ান কয়টা আছে জানি বলছিলাম, n সংখ্যক, এই যে প্রত্যেকের সাথে একটা করে ওয়ান, তাহলে nটা ওয়ান প্লাস করে কি হয় মান কত হবে, ভ্যালু কত হবে? এক 20টা যোগ করলে কত হয় বলো, 20, 30টা যোগ করলে কত 30, তাহলে nটা আছে, nটা যোগ করলে কত হবে n হবে। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, 4 মার্কের জন্য আসি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এবং এক সবগুলো নিয়ম আছে, তাই না। মানে তুমি যদি এখানে 5 থাকে সমস্যা ছিল, 5 কমন নিলে 1 হবে, আবার 9 দিয়ে ভাগ করবো গুণ করবো, বাকি প্রসিডিউর সেম, বাকিগুলো তোমরা বাসায় করি। তাহলে এর ভ্যালু কত 10, আর এর ভ্যালু কি 10, বুঝতেছো না বুঝো নাই? দেখো কোশ্চেনে যেহেতু n আছে আনসারও n থাকবে, মানে এখানে পদ সংখ্যা বলে দেয় নাই, n সংখ্যক বলছে, এটা 9 হবে মাইনাস হচ্ছে n, এটাই আছে, এভাবে লিখে দিলাম। দেখো ঠিক আছে,